বাবা রাগ গন্ডারের শরীরে জোশ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ। আমি অনেক বিটলামি করে দেহা পাবলিকে আমার ছোট্ট করে একটা নাম দিছে বাবা মাদার। বাবা বাচ্চা হয় না, সবই দয়ালের ইচ্ছা। ঠিক আছে, আমি যেই টাইম কমু তুই ওই টাইমে আমার কাছে আইবি, তোর পুরো সমস্যার সমাধান আমি করে দিব। আচ্ছা বাবা। আচ্ছা তাহলে তুই কালকে 6:30 আইবি। না বাবা, ওই সময় আমি আইতে পারবো না। ওই সময় তো স্টার জলসায় বোঝে না সে বোঝে না ওই নাটক হয়। তাহলে তুই 7:30 আইস। না বাবা, আমি ওই টাইমে আসতে পারবো না। ওই সময় তো স্টার জলসায় মা নাটক হয়। তেলে আর কি, তেলে তুই 8:30 আইস। না বাবা, আমি ওই টাইমে আইতে পারবো না। ওই সময় তো স্টার জলসায় কে আপন কে পন নাটকটা হয়। তাহলে তুই আইতে পারবি কয়টায়? আপনার কথা তো আর ফালাম যায় না, আপনি যখন করবেন আমি তখনই আমু। এখন ঘড়ি নাই তবু 5:30 বাজে, তাহলে তুই রাত 10টায় আইস। কি 5:30 বাজে মানে? তাইলে আমি এখন এনে কি করি? দিদি নাম্বার 1 চালু হয়ে যাবো গা। অল্প একটু লঞ্চেস মার্কা মহিলা তোর আমি অভিশাপ দিয়ে দিলাম, খুবই তাড়াতাড়ি বাংলাদেশ থেকে জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে দেবো। ওর মতো ভন্ড বাবার অভিশাপে আমাকে স্টার জলসা বন্ধ হয়ে যাবে। পুরা 5 সেকেন্ড আগে আইছি, এখনই দিদি নাম্বার 1 চালু হয়ে যাবো গা। সরকারের আদেশে আজকে থেকে এবং এই মুহূর্ত থেকেই বাংলাদেশে বন্ধ করা হচ্ছে স্টার জলসা এবং জি বাংলা। নানি নানি কি হয়েছে তোমার? বাবার অভিশাপে স্টার জলসা আর জি বাংলা বন্ধ হয়ে গেছে। এখন তোরই কিছু একটা করতে হইব। কিন্তু এই ব্যাপারে আমি কি করবো? আমি তো এখনো ছোট। এই বিষয়ে তোরই একটা কিছু করতে হইব। আর তুই যদি কিছু করতে না পারস তাইলে মনে করুম তোর মতো তোরটাও ছোট। মানে বুদ্ধি বুদ্ধি। ভাই এটা কি ইন্ডিয়ার বর্ডার না? হ্যাঁ, এটা বাংলাদেশ, ওটা ইন্ডিয়া, ওটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তাইলে তো কোনো সমস্যা নেই, আমি ভিতরে যাই। ওই খাড়া, পারমিশন ছাড়া ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা ভাই, আপনি আমাকে 3 জনের বিষয়টা একটু দেখেন। 5 মানে 5 লাখ। একটু কিছু কম দিলে হইব না? কি ভাই চোখ টিপ মারেন গেলে? চোখ টিপ মারুম না তাহলে কি তোমার আমি পিছন মারুম? এই ভাই একটা কথা তো চিন্তাই করি নাই। অভিশাপ দিছে বাবা, যদি বাবা অভিশাপ উঠে নাই তাহলে তো সব ঠিক হয়ে যায়। আমরা ইন্ডিয়ায় যাই কি করুম? এই কথা তো তুই ঠিকই কইছস। বাবার কাছে যায় অভিশাপটা উঠাই নিলে তো ইন্ডিয়া যায় আমরা কি করুম? ই হালা রাখে মাইরা ভাই জুতার একটু আইনা দে না। আরে জুতা একটু মারতে কইছিল। তোরে কেউ ঢেল মারতে কইছিল? ভাই আমি আনতাছি। এই জায়গায় না একটা বাবা বইতো, বাবা কই গেল? বাবার কি রাস্তায় রাস্তায় খুঁজলে পাবি বাসা? ওরে কি সাইটে নিয়ে উপরে নিচে লাড়াছাড়া দিয়ে দেবো নাকি? দে 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 দে। বিশাল শক্তি বাবার, বিশাল। যদিও বাবা গাঞ্জা খায় না, কিন্তু সাইডে গাঞ্জার মেলা হইতাছে, ওই জায়গায় গেলে বাবার শিওর পাবি। বিশাল শক্তি বাবার, বিশাল। আমার এই মেলা দেখে সেই ছোটকালের মেলার কথা মনে পড়ে গেল। তখন আমার বয়স ছিল 10। একদিন বাবা মার সাথে আমি মেলায় গেছিলাম, তখন বাজে বিকাল 4টা। পুরা মেলা খুঁজে নিলাম, বাবার তো পেলাম না। এই ধরনের বন্ড বাবা কই থাকে আমি জানি, আমার লগায় আয়। ও ডলা ডলা খাইছি রে, ডলা ডলা ও ডলা ডলা ডলা। যারা এই ধরনের শুকনা পাতা খায় তারা এরকম চিপাই চাপাই থাকে। কিন্তু বাবা শুকনা পাতা তো আমার গরুও খায়, ওরে তো কোনো সময় চিপাই চাপাই দেখি না। তোরা আমার খুঁজে বাইর করছিস তো ঠিক আছে, কিন্তু তোরা আবার তো আমার কোনো ভিডিও টিডিও করস নাই। ইদানিং টিকটকে আবার অনেক বন্ডর ভিডিও ভাইরাল যাইতেছে, এই যেমন তোর পরিমণি। বাবা আপনি দয়া করেন, বাবা আপনি অভিশাপ উঠিয়ে নেন। বাবা আপনার অভিশাপে জি বাংলার স্টার জলসা বন্ধ হয়ে গেছে। বাবা আমার নানি মৃত্যু লোকে লড়তেছে। বাবা বাবা আপনি স্টার জলসা ফিরিয়ে দেন বাবা, আমি চাই আমার এক্স গার্লফ্রেন্ড রিটার্ন দিয়ে যাক বাবা। ওই বাবার কাছে মাপ চাস না। আমার এইসব বন্ড টন্ড বাবার উপরে কোনো বিশ্বাস নাই। বন্ড কস্তি আমারে। হ্যাঁ বন্ড করছি বাবারে। বাবার ক্ষমতা সম্পর্কে জানোস? বাবার ক্ষমতা বিশাল। আচ্ছা বুঝলাম বিশাল, কিন্তু কি বিশাল ওইটা আমি জানি না, কিন্তু বাবা যদি ফু দেয় পুরা দুনিয়া লইয়া ছেড়ে যাইবো। কি বন্ড বাবস্তি আমারে? আমি যদি ফু দেই তাহলে ওটা লড়া তো দূরের কথা, ওটা একদম গায়েব হয়ে যাবে গা। পারলে আপনি ওর টাকায় করে দেন। এই না বাবা, মনের বলেও না বাবা। দিলাম কইলে ফু দেন, আপনি দিয়া দেখেন আমারে। আমার টাকা হয়ে গেছে। এই ভালো মতো একটু চেক দিয়ে দেখ কোনো চিপাই চুপাই ঢুকে রয়েছে। আসলে
এই বাবা তো আসলে এটা বন্ড বন্ড আলার পালা ডর দেখাইছ কিন্তু তোর বর তো ইন্ডিয়ার চ্যালেঞ্জ বন্ধ হইলো কেমনে? ওইটা তো আমি এমনি মুখ লাড়া ছাড়া দিছিলাম, ভুলে বালে লেগে গেছে আর কি। আমার জুতা দানি কেডা মারছিল? এই হালাই মারছে জুতা মারছি বড় বড় হয় না এটা আমাকে ভাই ও ছোট মানুষ বুঝতে লেগেছে। যত যাই করো ইন্ডিয়ার বর্ডারে তো করে আমি ঢুকতে দিব না। এই যে আমরা ইচ্ছা করে বেরিয়ে সব ছিল বাবার দোষ। বাবা মানে কোন বাবা? ওই যে আমাকে বাবা। কিন্তু তোকে বাবা আমার পা ধরে মাপ চাইলো না কে? আমরা দুইজন তো দুই পা ধরছি, বাবা তাইলে কোন পা ধরবো? হাট! আমাকে বাবা তোর পাও ধরবো, আমাকে বাবা তোর পাও ধরবো। আমাকে বাবার ক্ষমতা জানোস তুই? আমাকে বাবার ক্ষমতা জানোস? বিশাল ক্ষমতা আমার বাবার, বিশাল। এই আমার তো বিশ্বাস হয় না। ভণ্ড মনে হয় আমারে তোর, ভণ্ড মনে হয় আমারে তোর। হ্যাঁ মনে হয়। বাবা একটা ছু মাইরা আপনার ক্ষমতাটা দেখে দেন বাবা। ডলা ডলা ও ডলা ডলা খাইছি রে। ফু। বিশ্বাস করছেন? দেখছেন আমি অজ্ঞান হয়ে গেছি বাবার প্রতি, কোন লড়াচড়া নাই। নিজের চোখ থেকে বিশ্বাস করেন। ওরে বাইরে ভাই, বাবার ক্ষমতা অসীম ক্ষমতা বাবার। বাবা যদি এরকম একটা আমারে দেয় আমি তো 3 দিন ধরে বিছান্তি করতে পারবো না। ভাই আপনারা জান, ইন্ডিয়া যান আপনারা। এই পানি বুনি আমার মুহে সিটা বাবাই কি ফু দিছে, অজ্ঞান হয়ে গেছি, লড়তে চলতে পারতাছি না। পানি দিয়ে জ্ঞান ফিরে। এই বাবা কি ফুট দিছেন? অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন। ওরে ধরেন, ওরে ধরেন। পুরাপুরি অজ্ঞান হয়ে গেছি বাবা, আমি কথা কইতে পারতাছি না বাবা, আমার ইন্ডিয়ার কাছে নিয়ে থেরাপি দিয়ে দেন। বাবা হালার পথে কই? ওই যে বাবা ধ্যানে বইছে। হাত মিলাইবেন না? এক হাতে বন্দুক, এক হাতে কাশফুল। হ্যান্ডশেক কি তোরা আমার টুনটুন লয় করমু? ফুল গাছে ফুল ধরে আর আম গাছে যেটা ধরে সেটারে বলে ফল। ফুল গাছে ফুল ধরে আর আম গাছে যেটা ধরে সেটারে বলে ফল। তাই আমাদের দুজনের নাম হইলো কাশবন কাশে। কোন লেওরা সেরি কইলো এটা? ওরতে তো আমাকে বাবা ভালো সেরি কইতে পারে। তোকে বাবা অমনে বইরছি কে? বাবার অনেক বিশাল ক্ষমতা, তাই বাবা সবসময় একটু নীরবে থাকে। বস, এরকম শান্ত প্রকৃতির আমি ক্লাস 4-এ থাকতে একদিন ছিলাম। কেন? ওই দিনকে কি হয়েছিল? ওই দিন টিফিন টাইমে আমার 3 বন্ধু মস্করা করে আমার পিছন মেরে দিছিল। বাবা এর লেগে কি আপনার মাঝে এরকম শান্ত থাকেন নাকি? আরে এরকম কিছু না, আমি তো এমনিতে অনেক বই আছিলাম। আচ্ছা তোকে মিশন হইলো জি বাংলা আর স্টার জলসার সিইউরে তোকে কিডন্যাপ করতে হইব। ওকে, 5 মিনিটে কাম হয়ে যাব। 1 ঘন্টা পর কাজ বনে দেখা কর। আমার তুইলান থেকেটা মাত্র এই 2 জন। এই 2 জনকে তো আমি একলাই মেরে দিতে পারবো। আমি স্টার জলসার সিইও, আমি অল টাইম গাঞ্জার পিনিকে থাকি। তো মানে এই যে কলারে ময়লা, এই যে ময়লা ময়লা কি বান্ধন দিয়েছেন? একটা জাংটা দিলে খুলে যায়। ভালো মতো বান্ধেন, পয়সা বান্ধেন, পয়সা। আমার এই জায়গা দৈরান ফুসকির লিগে। তুই বাংলাদেশ থেকে স্টার জলসার জি বাংলা বন্ধ করার পর বাংলাদেশের মহিলারা রাস্তায় রাস্তায় পড়ে মরতাছে। তুই কেন স্টার জলসার জি বাংলা বাংলাদেশ থেকে বন্ধ করলি? আসলে আমার গার্লফ্রেন্ড ছিল বাংলাদেশি। আর 5টা বাজে এসএমএস দিছি, বোঝে না, সে বোঝে না, নাটক দেখতেছে, রিপ্লাই দেয় না। 6টা বাজে এসএমএস দিছি, মা নাটক দেখতেছে, রিপ্লাই দেয় না। পরবর্তীতে 8টা বাজে এসএমএস দিছি, তারপরও কে আপন কে পর নাটক দেখতেছে। এরপরে রাত 10টা বাজে ফোন দিছি, গুড নাইট কিস নিমু দিয়ে। ডান্স বাংলা ডান্স জুনিয়র দেখতেছিল, রিপ্লাই দেয় না। এরপরের দিন দুপুরে 1টায় ফোন দিছি যে যাক এখন তো ফ্রি আছে, একটু ফোন ধরে কথা কইব। কিন্তু তার আগের দিন যে নাটক গুলিয়েছে ওটা আবার রিপিট টেলিকাস্ট দেখতেছে। ক্ষমতার 1 ফুটে মানুষ গায়েব করে ফেলাইছে। তাড়াতাড়ি স্টার জলসার জি বাংলা ফিরিয়ে দে, না তার সব গায়েব হয়ে যাবো গা। হ্যালো বাবা, সবকিছু গায়েব করে ফেলো না, আগে তাড়াতাড়ি বাংলাদেশ স্টার জলসার জি বাংলা খুলে দে। 1 2 3 দে দৌড়। কিরে দৌড়াস না কে তোরা? এই হালাই যে বন্ডা, এটা আমি আগে থেকে জানতাম। বাবা লয়ে যান, একা দেন না বাবা, শক্তি দিয়ে একা দেন না। নানি আরে বাবা আমি ভুল করে লাইছে বাবা, আপনার কথা আমি মানি নাই বাবা।
আমার মাফ করে দেন আপনি বাবা। নানি চিন্তার কোনো কারণ নাই, আমরা 3 জন মিলে বাংলাদেশে স্টার জলসার দি বাংলা ফিরে আনছি। ঘড়ি নাই, তারপরে 5:30 বাজতে 30 সেকেন্ড বাকি আছে। এই তাড়াতাড়ি টিভি চালু দে, এখনই দিনে নাম্বার 1 চালু দেব। ঠিক আছে, কিন্তু রিমোটটা কই? এখন তো রিমোট খুঁজতে খুঁজতে 30 সেকেন্ড হয়ে যাইবো। রাখ, রিমোট খুঁজতে হইব না। আমি আমার ক্ষমতা দিয়ে, আমার পাওয়ার দিয়ে আমি টিভি চালু করে দিতেছি। বাবার ক্ষমতা বিশাল। ইলবিশ ইবলিশ ফু। কি হলো এটা? মনে হয় আমার ক্ষমতায় কারেন্ট গায়েব হয়ে গেছে গা। কি হলো নানি? নানি নানি কথা কও, নানি কথা কও নাকি তুমি? নানি কথা কও, নানির কি হলো এটা? বাবা বাবা এটা কি করলেন বাবা? ব্রেকিং নিউজ, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি, ভিগো এই 4টি ক্ষতিকারক অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আমার অনেক দিনের শখ ছিল টিকটকে লাগো পিছন মারুম, আর আজকে তার সুযোগ পাইছি। আরে এরা কারা? মনে করেন মনে করেন মনে করেন এনে কি চোর পুলিশের খেলা চলতেছে যে আমি মনে করুম? তারপরে একটু ভাইবা দেখি। হাত ভাঙ্গা প্রতিবন্ধী, এক কালার চশমা, এই টিকটক কোম্পানির মালিক। আর আপনি ভাবি এক কথা 3-4 বার কইতাছেন, এই তার মানে আপনি ভিউগো লাইভের মালিক। একদম ঠিক ধরছে। টিকটক দেখে আমাকে তরুণ সমাজ কি শিখতাছে? ক্রিঞ্জ আর প্রতিবন্ধী মার্কা কার্যকলাপ শিখতাছে। টিকটক ক্রিঞ্জ আর প্রতিবন্ধী মার্কা মানে? এই যে আমি টিকটকের মালিকের থেকে বসে আছি, আমার কি কোনো দিক দিয়ে প্রতিবন্ধী মনে হইতেছে? আর আমি যে জায়গায় এতক্ষণ বসে আছি, আমার কি কোনো কার্যকলাপে ক্রিঞ্জ মার্কা মনে হইছে? হ্যাঁ ঠিকই তো। এই যে আমরা যেসব ভাবিরা বিগো লাইভ করি, আমরা তো পাবলিকরে কত কিছু দেখাই। ভাবি আপনারটা দেখতে এইটা কিছু না, আসলে 100টা কমেন্ট থাকলে তার মধ্যে 5টা কমেন্ট কিন্তু নেগেটিভ থাকে। কিন্তু ভাবি আপনার তো কমেন্ট ছিল 3টা। আচ্ছা যাই হোক, এত কথা বাদ। টিকটক, ভিগো, ফ্রি ফায়ার, পাবজি এগুলো আমাকে ব্যান করতে হইব। টিকটক আর বিগোর পক্ষ থেকে আপনার জন্য 25-এর ছোট্ট একটা গিফট। মাত্র 25,000? বাইন মাস তোর মেয়ের তো টুনটুনি নরে এলাম, 25 কোটি আছে এই জায়গা। কি কইলি তোরা? তো কি মনে হয় আমগো বস ঘুষখোর? তো কি মনে হয় আমগো বস লোভী? তো কি মনে হয় মাত্র 25 কোটি টাকা লেগে আমগো বস তো কাছে কুত্তার মতো বিক্রি হয়ে যাইবো? না 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 হ্যাঁ তাইলে যাইবো। বস একটা সাইন দিতে বিগো আর টিকটক আনব্যান করে দেন। ভাবি মিশন সাকসেসফুল, আসেন একটা সেলফি তুলি। বাইন মাস টিকটকাররা সবসময় লুচ্চা হয়, এর চেয়ে তো আমার বিগো লাইভের দেওয়াগুলো ভালো। বুইরা হালার পালা সব কমে না। তাড়াতাড়ি বাংলাদেশে ফ্রি ফায়ার ম্যাক্স রিলিজ করার জন্য রেডি হয়ে যাও, কারণ ফ্রি ফায়ার দিয়ে আমরা যে পরিমাণ ধান্দা করছি, ফ্রি ফায়ার ম্যাক্স মার্কেটে চাইলে তো আমরা একটা আগুন লাগাই দিই। বস বাংলাদেশ থেকে তো ফ্রি ফায়ার ব্যান করে দিছে। শুনো ময়না, এই ধরনের গুজবে কান দিও না। ফ্রি ফায়ার যাইবো যাইবো করে ফ্রি ফায়ার কখনোই দেবো না, এটি সবই সরকারের চলনা। বস এবার হাইকোর্ট থেকে নির্দেশ আইছে, ফ্রি ফায়ার ব্যান হয়ে যাইবো না, ব্যান হয়ে গেছে। বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে মানে? আমাকে ফ্রি ফায়ারের এই 100%-এর ভিতরে 70% দাম দায়িত্ব আমরা বাংলাদেশ থেকে করি। নির্দেশ দিয়েছে কেডা? হাইকোর্ট। ভুলে পড়ছি, তাড়াহুড়ো আসছিলাম। বিগো, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এই 4 ট্যাব বন্ধ করার কথা ছিল, মাঝখান দিয়ে বিগো আর টিকটক বেঁচে গেল, কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি ব্যান হয়ে যেতে থাকা, এইটা কোন ধরনের কাম হলো? এটা তো আমাকে দুর্নীতি হয়ে গেল। ভিগো আর টিকটক আমারে 25 কোটি টাকার ছোট্ট একটা উপহার দিছে, তুমি আমার কি গিফট দিছো? 25-এর এরকম ছোটখাটো অ্যামাউন্ট না হইলেও আমি আপনার চাইলে এখন অন্য কিছু দিতে পারি। বেতন জানি মনকার যাও, একটু চিন্তা ভাবনা করছিলাম ফ্রি ফায়ার ব্যান করুম না, এখন তোর লেগে একেবারে পুরোপুরি ব্যান করে দেব। ওই ফ্রি ফায়ার 3 মাসের লেগে না, পুরোপুরি বন্ধ করে দেব। হাই ওইদিক কি দাও, ওইদিকে আমার অ্যাসিস্ট্যান্ট নাই। ফ্রি ফায়ার ব্যান করবেন, তারপর পোলাপান খেলবো কি? আরে কেন, পোলাপানে খেলার লেগে তো নতুন নতুন গেম আছে, ওই যে একটা আছে না পূর্ণ হাব। আস্তাগফিরুল্লাহ, ওইটা দিয়ে পোলাপান খেলে না, ওইটা দিয়ে পোলাপান খেলা শিখে। যাই হোক, আমি তো মনে করছি ওই জায়গা থেকে পোলাপান খেলে। এত কথা বাদ, ফ্রি ফায়ার পুরোপুরি ব্যান হয়ে গেছে। কিন্তু স্যার একটা কথা, আমি তো কোনো ফ্রি ফায়ার খেলি নাই, তাহলে আমি স্কোয়াড বানাম কেমনে? এইটা চলতেছিল, তাইলে ওই জায়গায় ও ছিল? দেখি নাই কিছু, আমি ভিডিও করি নাই। কি দাও, তাড়াতাড়ি দরজার সিটকারি লাগা।
সব কয়টা নানিরে খালি ঘর করে দে। হালার ফালারে আমার প্যাক করে ললিমট দিছে। বাইন মাছেরা বাইন মাছেরা তখন নানিরে খালি ঘর। ভাইয়া কমেন্টে লিখছে আপু আপনাকে হিজাব পরে অনেক সুন্দর লাগে। হ্যাঁ ভাইয়া, আপনারা যেভাবে চান আমি আপনাদের জন্য লাইভে ওভাবে আসবো। 1 মিনিট। তো গাইস, আপনারা যেভাবে চান আমরা ওভাবেই লাইভ করতেছি। লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর আমরা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। তো গাইস, আমি আপনাদের সামনে আছি গেমিং উইথ শিলা। এই শিলা ওর একটু রাখতো। কি আম্মা আপনি এগুলো আদলা বদলা পোলাপান নিয়ে আসেন? দেখেন না আমি লাইভে আছি, সরেন তো। এমনি আগের বার লাইভে আপনি আমার ন্যাংটা ছোট ভাইরে নিয়েছেন, আর টুনটুনি দেখা গেছে লাইভে এইটা না পোলাপান টোল কইরা বাঁচে না। আরে মার মার মার, এনিমি অনেক দূরে আছে। আর AWM বাদ দিয়ে M10 দিয়ে মার, অনেক তাড়াতাড়ি মরবো। এই যাই একবার তো মাল নিয়ে আয়, শেষ হয়ে গেছে। এ ভাই আমি যাইতে পারবো না, তুমি কি জানো আমি আমার স্কোয়াডে স্নাইপার প্লেয়ার। আরেকটা স্কোয়াডে স্নাইপার প্লেয়ার কতখানি দরকার, আমি যাইতে পারবো না, তুমি যাও। আচ্ছা, একটা স্নাইপার কত ইঞ্চি? এই মিনিমাম 24 ইঞ্চি। ওইটা তুই তোর পিছন দিয়ে বইরে দিই। ভাই আচ্ছা আমি যাইতেছি। তোমার না করছে নাকি, তুমি খালি আমার কথা মাইন্ড করো। কি ব্যাপার, আমাদের এখানে ধরে আনা হয়েছে কেন? তোমাকে সবাই এই জায়গায় ধরে নিয়েছি কারণ তোমরা সবাই হলো বাংলাদেশের টপ গেমার। গেমার মানে কি? যারা গেম খেলে তাদেরকে গেমার বলা হয়। এই তাইলে আমিও গেমার। এই যে আমি 7 গেম খেলছি, 150 পর্যন্ত স্কোর আছে আমার। গেমার আমি। তোমাকে ধরে আনার আরেকটা কারণ হইলো তোমাদের প্রিয় গেম ফ্রি ফায়ার বাংলাদেশে যখন তখন ব্যান হইতে পারে। আর এই ব্যান ঠেকানোর একটাই উপায়, তোমাকে লাস্ট একটা ম্যাচ খেলতে হইব। আর এই ম্যাচ যদি তোমরা বুইয়া করতে পারো তাইলে এই ফ্রি ফায়ার আনব্যান করা যাইব বাংলাদেশ থেকে। কিন্তু এইটা অন্য কোনো চুদুর ম্যাচ না। এই ম্যাচ হইব ফুললি নতুন ম্যাপ, কাশিমপুর ম্যাপে। আর এই ম্যাচে বিখ্যাত সেই কামলা স্কোয়াড সহ আর থাকবে ইটপাপ্পু স্কোয়াড। তাই বাংলাদেশের সব কোনা ঘাইটা বাংলাদেশের সব টপ প্লেয়ার দিয়ে একটা স্কোয়াড বানাইছি আমি। তাই তোমরা কি বুইয়া করতে পারবে না? আমরা এবার বুইয়া করব। আর তোমাদের এই স্কোয়াডের ভিতরে সবচেয়ে অ্যাক্টিভ দেখতে পারতাছি আমি মুকলেজ রে। তাই আমি স্কোয়াড লিডার হিসেবে মুকলেজ রে সিলেক্ট করলাম। আমি কিন্তু প্লেয়ার একদম ভালোভাবে চিনি। এই নাও স্কোয়াড লিডার মুকলেজ রে এই ডিভাইসটা দিয়া হোক। সবাই এটা কানেক্ট করে দাও, এটার মাধ্যমে তোমরা গেমের ভিতরে যেতে পারবা। অধিকর এই কি করে এটা? মোবাইলে কানেক্ট করতে হয়। আরে মোবাইলে হালার ফলা, মোবাইলে ঢোকা। দেখা হবে বুঝ যাওয়ার পর। ও গেল না কে? আচ্ছা দেখতাছি। বস ও যাইবো কেমন? তো বাটন মোবাইল দিয়ে কানেক্ট করছে। এই হালার ফলাই বলে স্কোয়াড লিডার। ওরে বসা একটা স্ক্রিন টাচ মোবাইল দিয়ে। এটা দেখ আর এটা দিয়ে কানেক্ট কর। আহারে শিলা, আমি তোমার উপরে পড়ছি, ব্যথা পাইছো? আচ্ছা আমাকে লগে না আরেকটা মাল ছিল এক শিরাওয়ালা, ওইটা কই? এই ওর তো ম্যাচ শুরু হওয়ার আগে ফাইটে গেছে। ও তো পারেই না, মানে ল্যান্ডিং করতে পারে না। কিরে গুলি করে কেডা? আরে রিল্যাক্স থাকো, এই যে কেউ হইব না। আমি একবারে ক্লিয়ার জানি, এর লেগেই তো আমি তোমার স্কুলে নামাই। ও আচ্ছা, তাইলে লুট করি চলো। এই বাইন মাছি লেগে নক হয়ে গেছি গা। এই হালা ভাই স্কুলে নাকি কোনো এনিমি নাই। এই কেউ এনিমি দিরে মাইরা রিভাইভ দে রে। এ ভাই জলদি আয় না, রিভাইভ দে। শিলা গেমিং, তোমার লগে মনে হয় আমার এইটাই শেষ দেখা। ও আইতে আইতে সালমান খানের বিয়ে হয়ে যাবো গা, তা ওরা শেষ হইব না। এই ভাই আপনার সাইডে গুলি আছে, নিতে দেও করে মারেন, আমাকে রিভাইভ দেন। আরে আকাশে না, ওদিকে নিশানা করে গুলি মারেন। কিরে আকাশের দিকে গুলি মারলো আর ওরা নক হয়ে গেল। সুপার পাওয়ার নাকি? স্কোয়াড লিডার হওয়া দরকার ওনার মতো। একটা পুরো স্কোয়াড রে মাইরা আমাকে রিভাইভ দিল। এরকম যদি মানুষ পাওয়া যায় তাহলে তারে নিঃসন্দেহে বিয়ে করা যাইব।
এই ব্যাপার না, স্কোয়াড কেমনে লিড করতে হয় ওইটা আমি ভালো মতোই জানি। তুমি খালি কও আমার বিয়ে করবা নাকি। এই যে জানলা টপকে রুমের ভিতরে যাবো, রুমের ভিতরে আমি জানি যে কোনো এনিমি নাই। শেষ জন পর্যন্ত এই জায়গায় বয়ে বয়ে পুষ দিমু, আর লাস্টে বাইরে যে দিম বুইয়া। তোমরা খালি আমারে ফলো করো। আসো শিলা, এই জায়গায় রিল্যাক্সে পুষ দেওয়া যাবো, কোনো এনিমি নাই। ভাইরা ভালো আছেন? বাবারে গুলি করতেছে রে, বাবা রে শিলা গেমিং আমারে বাঁচাও রে ভাই, একটু রিভাইভ দেন ভাই। আর একলা একলা কোনখানে যাবো না ভাই, রিভাইভ দেন। বস আপনি আর আমি যে এনিমিগুলারে মারি গা, আর এই এক সারা তুই ওরে রিভাইভ দে অন। ওগরে নক করলো কেডা? অগরে মারছে আলী বাবা, কিন্তু আলী বাবাটা কেরা? আহ কি পার্সোনালিটি, কি বডি, কি মাসাল। কই এগুলা খালি চোখ দিয়ে দেখা যায় না, মনের চোখ দিয়ে দেখতে শিখো। এই যে কয়েন দেন আর আমার মেডিকেট দেন। এইটা কি? এটা হলো ব্লেন্ডিং মেশিন, তুই এখানে যা চাইবি তাই পাবি। একটা মাশরুম। তাইলে আমার এক বোতল ইংলিশ দেন। কয়েন লাগবো, কয়েন। কিন্তু কয়েন আমি কেমনে পাবো? এনিমি মারলে লুট বক্স থেকে কয়েন পাওয়া যায়। এই তুই এইটা পেলি কই? ব্লেন্ডিং মেশিন দিকে নিছি। কিন্তু কয়েন? এই অনেকক্ষণ ধরে এক সেরারে দেখতেছি না, এক সেরা কই? আরে গুলি করে ওরে নকায় যাই, আমি বুঝলাম না কিছু। কিরে এত গুলি করে হালে মরে নাকি লিগে? আব্বা, আব্বা আপনি গেমে কোন থেকে আইলেন? হালার পালা কথা পরে কত, তোর আমি নক করছি না। ও দুঃখ মনে আসিল না। আপনি গেমে কোন থেকে আইলেন? বা আপনি আমাকে এই ম্যাচটারে বুইয়া দিয়ে দেন। আমরা যদি এই ম্যাচটা বুইয়া না পাই তাহলে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যাবো। আব্বা এটা কেরা? এইটা হইলো আমার ডুও পার্টনার আর তোর আম্মা। আব্বা আমি আপনার পোলা না, অন্তত আমার লিগে এই ম্যাচটারে বুইয়া দিয়ে দেন। এই এত কথা বাদ, এখন যদি তুমি আমার এই ম্যাচ ভুইয়া করে দিতে পারো তাইলে এখনই আমি কাজের ফোন দিলাম। এখন তুমি ডিসাইড করো তোমার পোলা লাগবো নাকি পোলার মা। তুমি এটা কেমনে ভাবলা? আমি ওরে মেরে হলাম, আর আমি সেই ছোট্ট থেকে মানুষ করছি। আমার কোলে কতবার মুড়ছি তুমি জানো? আমি নিজেও জানি না। আমি জানি পোলা গেলে পোলা পাওয়া যায় না, কিন্তু পোলার আম্মা থাকলে আরেকটা পোলা পয়দা করে নেওয়া যায়, পরে ভালো থাকে। কিন্তু ওরে মারমু কেমনে? ওরে তো গুলি করি তাও তো মরে না। ব্রেকিং নিউজ, অবশেষে হাইকোর্টের নির্দেশে বাংলাদেশে সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে ফ্রি ফায়ার। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড।